সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ পার্থভৌমিক ও বিধায়ক সনদদের প্রচেষ্টায় সেবাশ্রম প্রকল্প শুরু হয়ে গেল নৈহাটি রেল মাঠে। বিনা ব্যয়ে সমস্ত রকমের স্বাস্থ্য ও শারীরিক চিকিৎসা শিবির। আজ প্রথম দিনই প্রায় 3 শতাধিক মানুষ চিকিৎসা পেলেন একেবারে বিনা ব্যয়ে। নৈহাটি স্টেশনের পূর্বপাড় রেল মাঠে চলছে এই সেবাশ্রয় অনুষ্ঠান। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। সব অসুস্থ রুগী লাইন দিয়েছে, সব রেজিস্ট্রেশন করবেন, এখানে চলে আসুন। যারা রেজিস্ট্রেশন আগে করে নিয়ে তারপরে যে বিভাগে ডাক্তারবাবু আপনি দেখাবেন, যে সমস্যা বলুন সেই বিভাগে ডাক্তারবাবুদের আপনারা দেখাবেন। দাদা কটা বলছি, কটা থেকে দেখছেন, কটা থেকে বসেছেন? 11টা থেকে বসেছি। 11টা থেকে বসেছেন। রুগী আসছে তো অনেক? হ্যাঁ, এখন তো হয়েছে তোমার? আমার এখানে হচ্ছে 125, মানে 35, আর এইদিকে তোমার 26। যারা চশমার চশমা যাদের রেফার করা হচ্ছে আপনাদের ওই কাগজটা আপনারা রেখে দেবেন এবং কাগজের একটা জেরক্স আমাদের কাছে জমা দেবেন। আমরা আপনাদেরকে চশমা বানিয়ে আমরা দেবো। ওটা করতে একটু সময় লাগে, কিন্তু যদি কোনো চশমা পাওয়ার বা সংক্রান্ত কোনো বিষয় থাকে আপনারা ওটা জমা দেবেন আমাদের এখানে। চশমা কবে দেবো জানিয়ে দেবো। জেরক্স করে নিয়ে আসুন, এখানে জমা দেবেন। এটা ফোন নম্বর দিয়ে লিখে রাখবে। চশমা যেদিন দেবো সেদিনকে ফোন করে ডেকে দেবেন। বুঝে গেল? ওখানে গিয়েছিলাম। জেরক্স করে এখানে দিয়ে কবে দেবো করে জানি। আপনি আসলে দেখাবেন তো? দেখাবেন কি দেখাবো বলতো? দাদা নাম লিখেছেন? কোথায় লিখেছেন? যারা আসবেন এখানে চলে আসুন, রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করে এখানে চলে আসুন। এবং মনোজ পোশাককে একটু থাকবার জন্য, দাঁড়ানোর জন্য বলছি। যারা রোগীরা আসছে তাদেরকে একটু রেজিস্ট্রেশন অফিসে আপনারা দয়া করে একটু হেল্প করে দিন। সঞ্জয় মন্ডল এবং মনোজ প্রসাদ এবং আমাদের এই যে গেটটা হয়েছে এখানটা একটু দাঁড়ান। এইখানটায় সামনে একটু রেজিস্ট্রেশন অফিস, নতুন যারা আসছে তারা ভুলে বেড়াচ্ছে, একটু রেজিস্ট্রেশন অফিসে রাখবেন। আয়ের জেরক্স যেটা, যে পাওয়ারের যে কাগজটা, যেটার ভিত্তিতে আমরা পরবর্তীকালে চশমা দেবো, রেজিস্ট্রেশন অফিসের এখানে রাজু শর্মা আছে, রাজু শর্মার কাছে আপনারা জমা দিন। রেজিস্ট্রেশন অফিসের এখানে রাজু শর্মার কাছে আপনারা চোখের পাওয়ার ভিত্তিতে যে চশমা আমরা দেব বিনামূল্যে, সেই পাওয়ারের কাগজটা জেরক্স করে আপনারা এখানে এনজয়েন্টটা আমাদের রেজিস্ট্রেশনের এখানে তাদের কাছে জমা দিন। এই অন্তরা যারা চশমার পাওয়ারের কাগজ দিয়ে আসবে জেরক্স, তাদেরকে এই যে বাড়ির করে যে লাল দিয়ে আছে এটাকে জমা দিতে বলবো।
এই কি চিকিৎসা করাতে এসছো একটু বলো তো। আমার চোখ চোখ চোখ? চোখ আমার দূরে আমি দেখতে পাচ্ছি না। ও কবে থেকে? অনেক দিন থেকেই হচ্ছে। তো এর আগে দেখাওনি কোথাও? এর আগে কোথাও দেখাইনি, এখানেই প্রথম দেখা। এই সেবাশ্রয়ে সুযোগ পেয়েছো এইখানে দেখানোর জন্য, তাই জন্য দেখাচ্ছ, তাই তো? তোমার নাম কি? আমার নাম জবা বিশ্বাস, বাড়ি? বাড়ি নৈহাটি। ঠিক আছে। যারা নতুন আসছেন সরাসরি, যারা আমাদের সামনে গেটের সামনে যারা স্বেচ্ছাসেবক আছেন সরাসরি রেজিস্ট্রেশন অফিসে পাঠিয়ে দিন। এরকম এখানে পারিজাত বোর্ড আছে। পারিজাত বোর্ড কোথায় গেল? পারিজাত বোর্ড কোথায় গেল? হ্যাঁ, ওই যে পারিজাত বোর্ড আছে, ওনারটা দিতে হবে। যারা চোখের খাবারের জন্য দেওয়ার ভিত্তিতে চশমা যারা দরকার, ওখানে পারিজাত বোর্ড আছে, তাদেরকে জমা দিন। হ্যাঁ তো মানা তাদেরকে পরবর্তীকালে আমরা এখান থেকে বিনামূল্যে চশমাও দিয়ে দেবো। কখন থেকে আছি ওইখানে? সকাল 10টায় চলে এসছো ঠান্ডার মধ্যে? কি করে পারো তোমরা আবার? মানে সেবার কাজ শুনতে পারেই তোমরা অ্যাক্টিভ হয়ে যাও। ডাক্তারবাবু, আরে কেমন আছেন? হ্যাপি নিউ হ্যাপি নিউ ইয়ার আপনাকে। হ্যাপি নিউ ইয়ার। কি না না সব আপনি কি কি দেখাতে এসছেন? কিসের পেচ্ছাপের অসুবিধা হয়? ও দেখাতে আসলেন ডাক্তারবাবুকে? দেখলো ডাক্তারবাবু? দেখলো সমস্যা কিছুটা সমস্যার সমাধান হবে মনে করছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে ডাক্তারবাবু বসে আছে। ডাক্তারবাবু কেমন সকাল থেকে কজন দেখলেন স্যার? 10-12 জন হয়ে গেছে। মানে হ্যাঁ, আপনার নাম? কোন হসপিটাল? ঠিক আছে, ভালোই চিকিৎসা হচ্ছে, আমরা দেখালাম। আপনারা সে পরিষেবা দিচ্ছেন না এখানে? একদম দলের হয়ে পরিষেবা আমাদের দিতেই হয় সব জায়গায়। মানে আপনার কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অনুপ্রেরণায় এই যে এই কাজ, এই প্রকল্প এই সময় কতটা মানুষ গ্রহণ করবে? একদম মানুষ 100% গ্রহণ করবে এবং করছেও। সকাল 10টার থেকে উদ্বোধন হওয়ার কথা ছিল, আমি এসেছি 10টাতেই এসে গেছি। তো এসে দেখছি বিশাল লাইন পেশেন্টদের, রেজিস্ট্রেশন চলছে এখনো পর্যন্ত, লাইন বহাল থাকছে, বড় লাইনই পড়েছে এবং ডাক্তারবাবুরা খুব ভালো সার্ভিস দিচ্ছেন, আমাদের সাথে আছেন। ভালো থাকবেন, ঠিক আছে। আমরা ডাক্তারবাবুকে একটু বলে, স্যার বলবে। হ্যাঁ বলুন, কী বলুন? আমাদের এখানে যে সুন্দর ব্যবস্থা, স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট এবং জেনারেল সব ব্যবস্থা, আলাদা ঘরের ব্যবস্থা এবং আপনাদের সব ভলেন্টিয়ার যারা রয়েছেন সহযোগিতা আমরা প্রচুরভাবে পাচ্ছি এবং সুষ্ঠুভাবে আমরা সার্ভিস দিতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। আর বেশিরভাগই পেশেন্ট আমার জানাশোনা, আমি তো এখানে সার্জারি প্রায় আছি 10 বছর 12 বছর আছি, তো সবাই আমার চেনে এখানে, কোনো অসুবিধা হচ্ছে না। তাদের সঙ্গে আমাদের
একটা ফ্যামিলি সম্পর্ক হয়ে গেছে। রোগীর সাথে ফ্যামিলির সম্পর্ক, বাহ, এই কথা অনেকে বলতে পারে না। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, স্বাচ্ছন্দ্য, আমি বলতে পারছি হ্যাঁ, স্বাচ্ছন্দ্য, চেনা মুখ তো আমি। চেনামুখ, ওই জন্য বলতে পারছে সবাই। ফ্রি কথা বলতে পারছে পেশেন্টরা, ওটাই হলো। এই পেশেন্টে এসেছিল আমার খুবই পরিচিত, আচ্ছা, সে মাসে একবার করে আমার কাছে আসে। হুম, আচ্ছা, পেশেন্ট আছে মোহন। পেশেন্ট নিয়ে আসেন, পেশেন্ট নিয়ে আসেন, এই তো পাশে কফি হচ্ছে, পেশেন্ট। সেটা দেখে হ্যাঁ কি আবার বানার আমরা কি অসুবিধা? হাঁটুতে পিঠে ব্যথা বলছে। হাঁটু এবং পিঠে ব্যথা। আচ্ছা, এক্স রে কিছু করা হয়েছে? হ্যাঁ, এই পেশেন্ট দেখার, পেশেন্ট জাস্ট ভলেন্টিয়ার, ভলেন্টিয়ারই আর কি। ঠিক আছে, পেশেন্টদের একটু সাহায্য করা, সাহায্য করা। সব রুগী প্রত্যেকটা দরজায় বসে আছে, চিকিৎসা করা হয় বলে ডাক্তারদের অপেক্ষায় বসে আছে। অনেক ডাক্তার ঢোকেনি, অনেক ডাক্তার এখনই ঢুকে যাবে, আর অনেকে চিকিৎসা করছে। শোনো, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার এসে গেছে। একদম এই গেটটা দিয়ে বেরিয়ে ডান দিকে বাইরে গেলে নৈহাটি স্টেশনের যে রেল মাঠ, সেই রেল মাঠে যে চলছে সেবাশ্রয় প্রকল্পের যে চিকিৎসা পরিষেবার প্রকল্প, তা মানে সাংসদ পার্থভৌমিকে এক মানবিক প্রয়াস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় যে এই সেবা প্রকল্প সেবাশ্রয় যে চলছে, সকাল থেকে তোমরা বসে আছো এখানে, কেমন চলছে সেটা একটু বললে ভালো হয়। সকাল থেকে আমাদের এই সেবাশ্রয়ের অনুষ্ঠান খুব ভালো মতনই চলছে, পরিষেবাও খুব ভালো, ডক্টররা সব এসেছে, পরিষেবা হচ্ছে, পেশেন্টও খুব ভালো রকম আমাদের এখানে এসেছে, সব রকমের ডাক্তাররাই সব এসেছে। রকমেরই ডাক্তার এসছে, পরিষেবাও খুব ভালো। তোমার নামটা? চিত্রা ভদ্র। তোমার নাম কি? চম্পা সাহা। ম্যাডামের কাছে আপনি তো সকাল থেকে এই যে সেবাশ্রয়ের যে চিকিৎসা প্রদানের যে পরিষেবা চলছে নৈহাটি রেল মাঠে, সকাল থেকে চলছে। দেখুন, আপনাকে যেই ধরলাম রোদ্দুর উঠে গেল, এতক্ষণ রোদ ছিল না, ছিল, যেই আপনাকে ধরলাম তার পয়া ব্যক্তি আপনি। কি বলবেন যে আজকে চিকিৎসা পরিষেবা যে চলছে আপনার চোখে কেমন লাগছে? এটা নৈহাটি বা নৈহাটিবাসীর ক্ষেত্রে একটা সবথেকে বড় স্মরণীয় ঘটনা, যেটা আমরা অনেক সেবাশ্রয় দেখেছি, কিন্তু এটা হচ্ছে আমাদের কাছে একটা বৃহৎ মাপের। তো আমাদের বিধায়ক, আমাদের এমপি, আমাদের চেয়ারম্যান, সনদদা সবাই মিলেমিশে এটা আমরা সবাই সমস্ত লোকজন নিয়ে খুবই সুন্দর, এখানে সবাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটাভাবে সুন্দরভাবে পরিষেবা পেয়ে যাবে এবং এখানে দেখার ভালো ভালো ডাক্তার দ্বারা পরিচালিত। এছাড়াও এক্স-রে থেকে শুরু করে ইএনটি সার্জন কি নেই সমস্তই ব্যবস্থা করে রেখেছে। বলছে এখানে নাকি ক্যান্সারের ট্রিটমেন্টও ফ্রিতে হবে বলছে। এছাড়াও একটা জিনিস খুব ভালো লেগেছে, সেই ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে ট্রিটমেন্ট করার পর সঙ্গে সঙ্গে ওষুধের ব্যবস্থা পাচ্ছেন। এছাড়াও আপনার যদি ছোটো বড়ো কোনো অপারেশনের ব্যবস্থা হয় সেটাও এরা পরিষেবা সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। এটাই সব থেকে মানে বড় কথা নৈহাটির মানুষের কাছে, বড় পাওনা। আপনার নামটা একটু বলুন। আমার নাম শম্পা গোস্বামী। কোথায় বাড়ি? আমি 25 নম্বর ওয়ার্ডে শানপুকুর পাড়ে থাকি। আপনি? আমিও 25 নম্বর ওয়ার্ডে। কি নাম? শুক্লা চক্রবর্তী। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। ঠিক আছে, বলো। এই তো ও আইডি কার্ড। আচ্ছা, বিমল শাহ, তোমার মা মঞ্জু সাহা করছে, তো এসো, তোমার মা মঞ্জু সাহা করছে, বিমল শাহকে দেখে রিসেন্ট করো না, এই
রেজিস্ট্রেশন কি এখানে? তপন দা সুন্দর চলছে বলে আমি সকাল থেকে দেখছি প্রচুর মানুষ এসছেন সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা নিতে। প্রচুর মানুষ এবং অত্যন্ত সুন্দর ব্যবস্থা। আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন নৈহাটি এবং বেলপাড়া শাখার প্রায় সমস্ত সদস্যই তারা এখানে সেবাশ্রয় ক্যাম্পে মানুষের সেবা দিতে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকে এখনো পর্যন্ত ধরুন প্রায় দুপুর 1টা বাজতে গেল। প্রচুর মানুষ এসে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন, ওষুধ পাচ্ছেন এবং যা পরীক্ষা নিরীক্ষা সেগুলোও করিয়ে দেওয়ার কীভাবে কী ব্যবস্থা, সব চশমা দেয়া ব্যবস্থা হচ্ছে, সব কিছু করা হচ্ছে। ভীষণ সুন্দর। এই যে এত ডাক্তার, সমস্ত ডাক্তাররা যে এই সেবাশ্রয় প্রকল্পের জন্য এই যে চিকিৎসা দেওয়ার জন্য মানুষকে সকাল থেকে শীতকালের মধ্যে, এত শীতের মধ্যে সকাল থেকে কুয়াশা, তার মধ্যে এই মাঠে যে ঝাঁপিয়ে পড়েছে পরিষেবা দেওয়ার জন্য রোগীদের, সব রকমের পরিষেবা দেওয়া হচ্ছে। কিন্তু এই যে পরিষেবা দেওয়ার ফলে হাসপাতালে কি কিছু রোগী কমে যাবে যাওয়া, এখান থেকে যে চিকিৎসা পেয়ে যাচ্ছে কোনো ব্যাপার নয়। দেখুন, এরকম প্রচুর মানুষ আছেন তো যারা হাসপাতালে যেতে পারে না। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা হাসপাতালে সবসময় পৌঁছতে পারেন না। সেটা সময়ের অভাবে হোক বা যে কোনোভাবে পৌঁছতে পারেন না, দূরত্ব লোকে তাদের কেউ নিয়ে যাবার নেই। তা সেই মানুষগুলো তাদের সমস্ত ধরনের সুবিধা এই সেবাশ্রয় ক্যাম্পে এসে পাচ্ছেন এবং তাদের পরবর্তী ক্ষেত্রে যদি কোনো অপারেশন বা কোনো রকম ডায়াগনস্টিক প্রসিডিওরের ব্যবস্থা হয়, সেটা সেবাশ্রয় কর্তৃপক্ষ, হসপিটাল, পৌরসভার হাসপাতাল, যেগুলো সবই আমাদের সরকারি ব্যবস্থাপনার মধ্যে, তাদের মাধ্যমেই তো এগুলো করার ব্যবস্থা করা হয়। ডাক্তারবাবু, আপনার নামটা একটু বলবেন? আমি ডক্টর দেবাশিস নন্দী, IMA নৈহাটি শাখার এখানে ওষুধ দেওয়া চলছে। অনেক গুরুতর ওষুধ আচ্ছা, ভিটামিন বি কমপ্লেক্স আমি দিয়ে দিলাম। এরকম লিখে বলুন। হ্যাঁ, ঠিক আছে, দেখি এইটা একটা করে রোজ খাবেন। ফ্রিতে দেওয়া হচ্ছে সমস্ত, হ্যাঁ, সমস্ত ভিটামিন বিনা ব্যয়ে সমস্ত ওষুধ এখানে প্রদান করা হচ্ছে। যা লিখেছে, একটা করে রোজ দুপুরে খাবেন, এটা সকালে খালি পেটে খাবেন না, আমি তোকে বলছি এটা গ্যাসে খালি পেটে। আর এটা সকালে একটা খাবেন,
রাত্রিরে একটা খাবেন, এটা প্রেশারের। এই নিন, আর এই দুটো ওষুধ কিনতে হবে। এগুলো দাম আছে আপনার ব্যথা অন্তত প্রয়োজন হলে খাবেন, খেয়ে দিয়ে 800 থেকে 900 টাকা দাম পড়বে। তার সঙ্গে এটা খাবেন, গ্যাসের ওষুধ। রোগ হলে কি করা যাবে? চিকিৎসা ব্যবস্থার মধ্যে পড়ে রয়েছে এবং বিনা পয়সায় এখানে ওষুধ দেওয়া হচ্ছে। আমি দেখালাম একটু আগে। হচ্ছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, বেঙ্গল কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন ডিস্ট্রিক্ট কমিটি, এখানে জোনের সেক্রেটারি রয়েছেন, জোনের প্রেসিডেন্ট, জোনের সেক্রেটারি রয়েছেন, হ্যাঁ, হাজিনগর শ্যামনগর জোনে তারা রয়েছেন, এবং পুরো ব্যাপারটা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট এবং স্টেট কমিটি করছেন। আমরা সার্ভিস দিচ্ছি, সার্ভিস দিচ্ছেন, প্রত্যেকটা ওষুধ দিতে পারছেন তো? যতটা পারছি দিচ্ছি, যেটা পারছি না সেটা আবার অন্যদিন আগামীকাল এনে দেবো। ওষুধ তো প্রচুর, ডাক্তার প্রচুর, যতটা পারছি দিচ্ছি। আপনার নামটা বলুন। আমার নাম সুজিত শাহ। প্রেসিডেন্ট কিছু বলুন। প্রেসিডেন্ট বলুন, কি বলবেন? এটা আমাদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই একটা ফ্রি মেডিকেল চেক আপ হচ্ছে, সেবা চলছে। সেবাশ্রয়ের মাধ্যমে বিধায়ক মাননীয় এমপি পার্থভৌমিক অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুমোদনে প্রোগ্রামটা হচ্ছে। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এই প্রোগ্রামটা করছে। আমাদের সংগঠনে যারা আছেন, উনি একজন আমাদের অ্যাসোসিয়েশন মেম্বার, আমি প্রেসিডেন্ট এই জোনের, সেক্রেটারি। আমরা নিজেরা একসাথে কতখানি কি আমরা ওষুধ ফ্রিতে দিচ্ছি, আমরা ফ্রিতে ওষুধ দিচ্ছি, চিকিৎসা এখানে ফ্রিতে হচ্ছে। যতটা সম্ভব আমরা চেষ্টা করছি। সেক্রেটারি বলেন, কি বলবেন? আমরা আজকে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একজোট হয়ে মানুষের সেবায় সেবাশ্রয় বলে যে প্রোগ্রামটি হচ্ছে সেখানে উপস্থিত হয়েছি এবং আমরা চেষ্টা করছি মানুষের সেবায় যতটুকু থাকা যায় এবং ফ্রিতে ওষুধ দিয়ে আমরা মাননীয় এমপি সাহেবের সঙ্গে রয়েছি, একসাথে আমরা কাজ করছি এবং আগামী দিনে এরকম কাজ আরও করব। আপনার নাম? অরুণ কুমার সরকার। অরুণ কুমার সরকার। আপনার নাম? দেবাঞ্জন ভট্টাচার্য। দেবাঞ্জন আপনার নাম? কিভাবে সেবা দিচ্ছ সেটা বলে দাও। কি বলবো? সকাল থেকে সকাল থেকে প্রত্যেককেই ওষুধ দিচ্ছে। আপনার নাম? আমার নাম রঞ্জিতা বিশ্বাস। দাদা, আপনি কিছু বলবেন? কি বলবেন আজকের এই পরিষেবা সম্পর্কে? জানতে চাইছেন যে এই যে সকাল থেকে যে পরিষেবা সবাইকে দিতে পারছেন সেটাই বলছি। সবাইকে কি যত শ্যাল বি ট্রাইড, আমরা চেষ্টা করছি যতটা পারি, সহযোগিতা করছি। আবার কিছুটা যেগুলো নেই আমরা এন্ট্রি করছি, 4 দিনের মধ্যে যদি এসে যায় সেটাও আমরা দেওয়ার চেষ্টা করছি। মানে এক বাংলা উত্তর হচ্ছে শ্যাল বি ট্রাইড। আপনার নামটা বলুন। আমার নাম অচিন্ত মিত্র। অচিন্ত মিত্র, ঠিক আছে। এইটা কি করতে দিলি? আমি পরে লাগতে ছবি নিয়ে নি, তুমি দাঁড়ানো, আমার দাঁড়াও, এই ছবিটা জুড়ে দেবো ওর সাথে, খবরের সাথে জুড়ে দেবো। দাঁড়িয়ে এই যে এইটা পরে কি নিয়ে যাবো তো? চিকিৎসা পরিষেবা চলছে, এই যে লাইন দেখাচ্ছি আমরা, তুমিও এখানে পরিষেবা দিতে বসেছো, কি কেমন দিচ্ছ সকাল থেকে? যারা আসছে লাইনে দাঁড়াচ্ছে এবং প্রত্যেকে পরিষেবাটা পাচ্ছে। গরিব মানুষ, সাধারণ মানুষ এবং আমাদের শয়ে শয়ে এখানে এন্ট্রি নাম রেজিস্ট্রেশন হচ্ছে, সমস্ত কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। যারা আসছে সুন্দরভাবে সুস্থভাবে ডাক্তার দেখাচ্ছে, বিভিন্ন টেস্ট করছে, সমস্ত সমস্তটাই স্বাস্থ্য পরিষেবার যা দরকার সবটাই আমরা এখানে খুব সহজভাবেই হচ্ছে। সহজভাবে হচ্ছে। নামটা একটু বলুন তো। আমার নাম পারিজাত। দুই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং পার্থভৌমিকের মানে সাংসদ, ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিকের প্রচেষ্টায় যে আজকে সেবাশ্রয় চলছে 5ই জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত চলবে নৈহাটি রেল মাঠে, কি বলবেন? এতক্ষণ ধরে যে চলছে, অনেক রুগী এসেছেন।
আপনি তো সকাল থেকে এখানে আছেন। আমাদের নৈহাটি বিধানসভায় 3টে ক্যাম্প চলছে। আমরা আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মস্তিষ্ক প্রসূত এবং আমাদের সর্বাধিনায়ক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে সেই সেবাশ্রয় প্রকল্পই আমরা নৈহাটিতে নিয়ে এসেছি, আমাদের ব্যারাকপুরে নিয়ে এসেছি, ব্যারাকপুর লোকসভায় মাননীয় সাংসদ পার্থভৌমিকের উদ্যোগে। নৈহাটিতে এই টোটাল সেবাশ্রয় প্রকল্পটা যার তত্ত্বাবধানে তিনি আমাদের বিধায়ক সনদ দেন। সব দিক দিয়ে দেখুন, আমাদের 3টে ক্যাম্প হচ্ছে নৈহাটি বিধানসভায়, কাপাতে, গৌরীপুরে আর রেল মাঠে। সমস্ত জায়গায় মানুষ যেন তার একটা বড় আশা, ভরসা, বিশ্বাসের একটা জায়গা খুঁজে পেয়েছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি কাউকে যেন সেবাশ্রয় ক্যাম্পে না আসতে হয় চিকিৎসার জন্য, কিন্তু সেটা তো হয় না। মানুষের শরীর যেমন আছে, চিকিৎসারও তার প্রয়োজন আছে, বিভিন্ন রকম অসুখ বিসুখ, বিভিন্ন বিষয়। এই যে সম্পূর্ণ বিনামূল্যে, একদম ডাক্তার দেখানো থেকে, ওষুধ থেকে, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা থেকে, মানে অপারেশন পর্যন্ত একদম বিনামূল্যে, এবং স্বনামধন্য বিভিন্ন ডাক্তারবাবুরা যারা চিকিৎসা করছেন তাদের দ্বারা এই সমস্ত ক্যাম্পটা পরিচালিত হচ্ছে। স্বাভাবিকভাবে মানুষ বিশ্বাস করছে যে একটা বাইরে কোনো ক্যাম্প ডাক্তার দেখাতে গেলে যেখানে 800, 1000, 1200 টাকা ভিজিট দিয়ে দেখাতে হয়, 1000, 1200, 1500, 2000, 4000 টাকার ওষুধ কিনতে হয়, 3-4 হাজার টাকা টেস্ট করতে হয়, সেখানে সম্পূর্ণ বিনামূল্যে একই ছাতার তলায় এই পরিষেবাটা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে শুধুমাত্র মানে একটা পরিষেবা নয়, বলতে পারেন এটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। আমাদের আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের দায়বদ্ধতা মানুষের কাছে, যে মানুষের প্রয়োজনে তো মানুষ থাকে পাশে, সেইটাকে ধরেই আমরা এগোচ্ছি। বলছি যে একটা কথা জিজ্ঞেস করি, যে ক্রিটিক্যাল অপারেশন যদি কারোর প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে সমস্ত রকম অপারেশন ডাক্তারবাবুরা যদি মনে করেন সেটা একদম বিনামূল্যে কলকাতার সরকারি, বেসরকারি সমস্ত বড় বড় হাসপাতাল থেকে সেই অপারেশনগুলো হবে। সবই এই সেবাশ্রয়, সব সেবাশ্রয় প্রকল্প থেকে এই অপারেশন যেগুলো হবে সেগুলোর ফাইনাল আরেকটি সেবাশ্রয় হবে 26 জানুয়ারি নৈহাটি স্টেডিয়াম। সেখান থেকে যেখানে মনে করবেন সেখানে সম্পূর্ণ বিনামূল্যে, একদম নিশ্চিন্তে নির্ভয়ে, এইটুকু ভরসা। আপনার নামটা একটু বলবেন? শেখর ভৌমিক, আমি পৌর পরিষদ সদস্য, নৈহাটি পৌরসভা। ধন্যবাদ। কদ্দূর, কোথা থেকে এসছেন দিদিমণি? বলতে পারেন না। কি কোথা থেকে বল বাবা? আমরা নৈহাটিতে পালবাগান থেকে এসেছি। আচ্ছা, আর ওনার ব্রেন স্ট্রোক হয়েছে, Brain রক্ত জমে গেছে। রক্ত জমে গেছে, ব্রেন স্ট্রোক। ভালো করে কথা বলতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে এসেছো, চিকিৎসা দিয়ে অবশ্যই হবে। ব্রেন স্ট্রোক হয়ে গেছে, কথা বলতে পারে না। হ্যাঁ, দেখো ওই যে আমাদের পরিষেবা দেওয়ার লোক আছে এখানে, দেখে না। হ্যাঁ, দিদিমণি আছে, দিদিমণি করিয়ে দেবে সব সব ঠিক। কি চিকিৎসা করাতে এসছেন? আমি না, আমার জামাইয়ের জন্য। ও, জামাইয়ের জন্য এসছেন। পিজিতে ভর্তি করানোর যদি কেউ থাকতো এখানে করিয়ে দিত। এই তো সব বেরোচ্ছে সব। ঔষধ কাউন্টার, এখান থেকে ওষুধ দেওয়া হচ্ছে না সবাইকে? হ্যাঁ, চলছে নৈহাটি রেল মাঠে, নৈহাটি স্টেশনের পূর্ববারে রেল মাঠে যে সেবাশ্রয় চলছে, সেই সেবাশ্রয়েতে আমাদের তৃণমূলের সৈনিক, যে মেন সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে সেবাশ্রয় প্রকল্প চলছে, মানুষকে বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য, এবং অপারেশন পর্যন্ত, ক্রিটিক্যাল অপারেশন পর্যন্ত সব কিছুই বিনা ব্যয়ে। আর আপনার নেতৃত্বে এখানে হচ্ছে আজকে মাঠে দেখলাম, কি বলবেন? এখানে সমস্ত রকম চিকিৎসা বিনা পয়সায় হচ্ছে, এবং ওষুধ পর্যাপ্ত পরিমাণে, যত পরীক্ষা নিরীক্ষা সব কিছু আমরা বিনা পয়সায় ব্যবস্থা করে দিচ্ছি।
এই ক্যাম্পে যারাই আসছে দেখছেন এই ভ্যান রিক্সা অ্যাম্বুলেন্সে করেও এই যে আমি ঘুরিয়ে দেখাতে বলবো আপনাকে, এই পেশেন্টটাকে দেখাতে বলবো। ওনাকে দেখালাম, একটু আগে দেখালাম ওনাকে একটু আগে দেখালাম, পালবাগান থেকে এসেছে। এরকম এই যে ব্রেন স্ট্রোক হয়েছে, উনি নিউরোলজি দেখাবেন, নিউরো মেডিসিন, এখানে সমস্ত চিকিৎসাই হচ্ছে। কতদিন চলবে এখানে? 9 তারিখ, 6, 7, 8, 9 এই 4 দিন এখানে চলবে। এরপরেও এরা আমাদের অ্যাকচুয়াল ক্যাম্পটা চলবে 15 দিন ধরে। যত মানুষ এখানে আসবে, কাল থেকে শুরু হয়েছে, 26শে জানুয়ারি শেষ হবে। যত মানুষ এখানে পরিষেবা নিতে আসছেন, এখানে আসবেন, তারা প্রত্যেকেই মানে বিনা ব্যয়ে ওষুধপত্র পাবে? সব বিনা পয়সা। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, সেইখানে তাদের ভ্রাম্যমাণ গাড়িতে আমরা চলে এসেছি। এইমাত্র এখানে রোগী পরিষেবা নেবার জন্য, গ্রহণ করার জন্য ঢুকলেন। 10টা থেকে শুরু হয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা শিবির। এই রোগীকে আমরা দেখাচ্ছি। যে দিদিমণি, আপনি কি ব্যাপারে এসেছেন? গাইনি প্রবলেমের জন্য। ম্যাডাম, আপনি কি বলবেন, কখন থেকে দিচ্ছেন? কি গাইনি প্রবলেমের জন্য পেশেন্ট আসছে, আমরা 10টা থেকেই চলে এসেছি। এটা সকাল 10টা থেকে 3টে পর্যন্ত চলবে। আরো যাতে আসে, আরো পরিষেবা ভালো হয় সেটার জন্যই, এবং এটা 3 দিন আরো চলবে। ইসিজি হচ্ছে। বলছি কতজন রুগী দেখলেন এখন? 20 জন রুগী দেখা গেছে। বাবা, তাহলে সারাদিন চলবে। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? ডাক্তার করবি হালদার। আপনার নাম? আচ্ছা, পেশেন্টের নাম কি আপনার? রিমি রয়। রিমি, কোথা থেকে এসেছেন? আমি এই তো এখান থেকে কাছাকাছি। কাছাকাছি মানে এপার থেকে। ঠিক আছে। আচ্ছা, এখানে রোগী দেখা হচ্ছে। ভালো আছে? 116। এখানে রুগী দেখা হচ্ছে। আচ্ছা, এটা কি আশাকর্মীরা দেখছেন এখানে? আশাকর্মীরা এখানে চিকিৎসা পরিষেবা দিচ্ছে, তাই তো? আশাকর্মীরা চিকিৎসা পরিষেবা দিচ্ছে। সকাল থেকে কতজন আশাকর্মীরা কতজনকে দিলেন চিকিৎসা পরিষেবা? 117, মানে 50-এর ওপরে। সকাল কটা থেকে বসছেন ম্যাডাম? এই যে কটা থেকে বসেছেন? আমরা এখানে বসেছি 11টার পর থেকে। 11টা থেকে বসেছি। ঠিক আছে, এই আপনার নামটা বলেন। সাথী ভাদুরী। সাথী ভাদুরী, আপনার আশাকর্মী? হ্যাঁ, আমরা আশাকর্মী। আমরা এখানে মানুষের পরিষেবা দিচ্ছি। বাস, মানে যে কদিন চলবে ততদিনই দেবেন? আচ্ছা, আর ম্যাডাম আপনার নামটা একটু বলেন। টুম্পা দত্তরায় সিং। ঠিক আছে, ভালো থাকবেন। भूल गए वो यूट्यूब चैनल बनाया। জেনারেটর চলছে। আপনারা এখান থেকে বসে বসে পরিষেবা দিচ্ছেন, মানে রুট যাতে ভুলে না যায়, কোথায় যেতে হবে না হবে, কিভাবে? পাবলিক আসছে, আমরা সব বলে দিচ্ছি কোথায় কি যেতে হবে, কোনো অসুবিধা নেই পাবলিকের, যাতে কোনো রকম কিছু অসুবিধা না হয়, একদম সঠিকভাবে সঠিক জায়গায় চলে যেতে পারছে, তাই তো? আজকে রেল মাঠে, নৈহাটি স্টেশনের পূর্ব পাড়ে রেল মাঠে আজকে মানুষের সুচিকিৎসা প্রদান করার জন্য একটা সেবাশ্রয় প্রকল্পের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে আজকে সেবাশ্রয়ের কাজ চলছে মানুষকে, আপনারাও এসেছেন, কী ব্যাপারে এসেছেন একটু বললে ভালো হয়। আমাদের অ্যাকচুয়াল পার্থদা আমাদের যিনি চেয়ারম্যান আছেন অশোক চট্টোপাধ্যায়কে দিয়ে আমাদের বলেছিলেন যে আজকে থেকে এই সেবাশ্রয়টা শুরু হচ্ছে এই রেল ময়দানে 6, 7, 8, 9 সেখানে আমাদের নিত্য সমন্বয়কে ইনভাইট করা হয়েছিল যে আমরা যেন একটু আসি এবং আমরা থেকে একটু এন্টারটেনমেন্ট করি। তাই আজকে আমরা আমাদের এখানে আসা, আমাদের 11টার সময় আসতে বলা হয় এবং এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ, বিশেষ করে যারা একটু গরিব মানুষ আছেন, চিকিৎসা করা যাদের একটু অসুবিধা, সেই চিকিৎসার প্রত্যেকটা পার্ট রয়েছে, কোথায় গ্যাস্ট্রো, কোথায় আই, ডেন্টাল, সমস্ত কিছু রয়েছে। সেটা দেখে আমাদের খুব ভালো লাগছে এবং আমরা যে এই সেবাশ্রয়তে একটা অংশগ্রহণ করতে পারছি এটার জন্য আমাদেরও খুব ভালো লাগছে। আপনার নামটা একটু বললে ভালো হয়। আমি নিত্য সমন্বয়ের অরুন্ধতী ভট্টাচার্য। আপনি কি বলবেন? আমাদের ওই একটাই কথা, আমাদের এখানে এসে এই যে এত লোক, এত সবাই যে পরিষেবা পাচ্ছে, এত ভালো মেডিকেল ফ্যাসিলিটি, এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আমরা অংশীদার হতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আপনার নাম? আমার নিত্য সমন্বয়, আমি চন্দ্রিমা। চন্দ্রিমা? আমরা দেখাচ্ছি এখান থেকে ওষুধ দেওয়া হচ্ছে, যারা এখানে সমস্ত বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে এসেছেন তাদেরকে এখান থেকে বিনা ব্যয়ে ওষুধও দেওয়া হচ্ছে। স্কিনের ব্যাপার হবে না। সকালবেলা বৃহস্পতিবারে আসবেন, আপনি রেজিস্ট্রেশনটা করে যান, যেটা পাওয়া গেল সেটা দাগ দিয়ে দিলাম, আর আপনি রেজিস্ট্রেশনটা করে যান। বৃহস্পতিবার দিন আসলে আপনি তাহলে বাড়িতে দেখে না নৈহাটি আমরা সবই ওরা নিয়ে এসছে, কত মাল পাঠিয়েছিল, গাড়ি ভর্তি ক্যাম্প হচ্ছে আমার জন্য, কিন্তু একখানা ক্যাম্প হচ্ছে 4 দিন করে, অনেক টাফ ব্যাপার। ওরা ম্যাক্সিমাম মালটা নিয়ে নিলে কি করে দিয়ে ডিস্ট্রিবিউট করে দেবো, হ্যাঁ, ক্যাম্প ওয়াইজ, তাহলে ভালো। ওরা করে দিত আপনার বেশি কষ্ট, সব ঘুরে যতই আপনার চিন্তা দেখবেন মাথা 8টা আছে 3, 4, 5, 6, 7।